হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? বর্তমানে কিন্তু অনেক গরম এবং কয়েক মাস এই গরমটা কিন্তু থাকবে। তো এই গরমের কারণে আপনাদের মোবাইলটা কিন্তু অনেক বেশি গরম হয় এবং ব্যাটারিটা কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এবং এই প্রচন্ড গরম হওয়া এবং ব্যাটারি তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়া কারণে কিন্তু আপনার মোবাইলের ব্যাটারিটা কিন্তু নষ্ট হবে এবং আপনার মোবাইলের যে পার্টস গুলো আছে সেই পার্টস গুলোও কিন্তু নষ্ট হয়ে যাবে। কারণ বেশি গরম কেউ কিন্তু সহ্য করতে পারে না। তো একই রকম আপনার মোবাইলটা যখন অনেক বেশি হিট হবে, গরম হবে, তখন কিন্তু আপনার ব্যাটারিটা নষ্ট হবে এবং আপনার মোবাইলের যে পার্টস গুলো আছে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। তো আজকে এমন কিছু ট্রিক্স আপনাদের সঙ্গে শেয়ার করব যেগুলো প্রয়োগ করলে 100% আপনাদের মোবাইলটাও ভালো থাকবে, ব্যাটারিটাও কিন্তু ভালো থাকবে এবং মোবাইলের চার্জটাও কিন্তু তাড়াতাড়ি শেষ হবে না। তো চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। আপনি এই ভিডিওটি দেখছেন কিন্তু ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব কোনোটাই কিন্তু করছেন না। ভাই, লাইক এবং সাবস্ক্রাইব করতে কতক্ষণ লাগে? ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক এবং সাবস্ক্রাইবটা হয়ে যাক। তো চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। তো আপনি যখন এই প্রচন্ড গরমে বাইরে থাকবেন তখন আপনি চেষ্টা করবেন আপনার দরকার নেই আপনার মোবাইলে যে ডাটাটা আছে সেই ডাটাটা চালু করার। যখন দরকার পড়বে তখন আপনি মোবাইলের ডাটাটা চালু করবেন। চালু করার পরে আপনি আপনার কাজটা শেষ হওয়ার পরে ডাটাটা আবার বন্ধ করে দিবেন এবং যে সময়টা আপনি ডাটাটা চালু করে রাখবেন, আপনি দেখবেন সেই সময়টা আপনার মোবাইলটা কিন্তু অনেক বেশি হিট হয়ে যায়। আপনার প্রয়োজনটা মিটে যাবে। মিটে যাওয়ার পরে আপনি এই ডাটাটা বন্ধ করবেন। বন্ধ করলে দেখবেন আপনার মোবাইলটা আস্তে আস্তে গরমটা কিন্তু কমে আসছে। এবং মোবাইলটা গরম সবচেয়ে বেশি কেন হয়? যখন আপনি ডাটাটা চালু করে এই ডিসপ্লেটা অন রাখেন, আপনি মোবাইলে ব্রাউজ করছেন বা গেম খেলতেছেন, এরকম অবস্থায় ডাটা চালু করা এই প্রচন্ড গরমের ভিতরে, তখন কিন্তু আপনার এই মোবাইলটা কিন্তু বেশি হিট হয়ে যায়। দ্বিতীয় আরেকটা অপশনের কথা বলবো, সেটা হচ্ছে আপনি যখন বাইরে থাকবেন এই প্রচন্ড রৌদ্রের ভিতরে, তখন আপনার মোবাইলের যে পাওয়ার সেভার্সটা আছে সেই পাওয়ার সেভার্সটা আপনি অন করে রাখবেন। পাওয়ার সেভার্সটা যদি আপনি অন করে রাখেন তাহলে দেখবেন আপনার মোবাইলটা তুলনামূলক গরমটা কিন্তু অনেক কম হচ্ছে এবং আপনার মোবাইলের যে ব্রাইটনেসটা আছে সেই ব্রাইটনেসটা কিন্তু আপনি অটোতে দিয়ে রাখবেন। অটোতে দিলে কি হবে, যেখানে যতটুকু প্রয়োজন আপনার মোবাইলের ব্রাইটনেসটা কিন্তু সেখানে ততটুকু প্রমাণ সে অ্যাডজাস্ট করে নেবে। আর যদি আপনি ম্যানুয়ালি দিয়ে রাখেন তো আপনি যেখানে থাকুন না কেন আপনার এই ব্রাইটনেসটা কিন্তু কমবে না। তো এই যে দুটো অপশন, পাওয়ার সেভার্স মোডটা আপনি অন করে রাখবেন এবং ব্রাইটনেসটা অটোমেটিক দিয়ে রাখবেন। দেওয়ার পরে আপনি প্র্যাকটিক্যালি দেখবেন যে আসলেই আমি যে কথাটা বললাম সেটা সত্য নাকি মিথ্যা। এরপর যে অপশনটা আপনাকে বলবো সেটা হচ্ছে এই রোদের ভিতরে আপনি মোবাইলটা ইউজ করবেন না, গেমস খেলবেন না, বা আপনি এই রোদের ভিতরে আসেন ডাটা চালু করে ফেসবুক দেখতে গেলে বা রিলস দেখতে গেলে কিন্তু আপনাকে ডাটা চালু করতে হয়। তো এই ডাটাটা চালু করে আপনি এই রোদের ভিতরে দাঁড়িয়ে রিলস বা গেমস আপনি খেলবেন না। এই রোদের ভিতরে দাঁড়িয়ে আপনি যখন, এর আগেও আমি বলেছি, ডাটা চালু করলে কিন্তু আপনার মোবাইলে অনেক বেশি পরিমাণ গরম হয়। রোদ্রে থাকবেন তখন চেষ্টা করবেন ডাটাটা বন্ধ করে রাখার এবং মোবাইলটা ব্যবহার না করার জন্য। তাহলে দেখবেন আপনার ব্যাটারিটাও ভালো থাকবে এবং আপনার মোবাইলটাও কিন্তু সেফ থাকবে। আপনার মোবাইলের চার্জও কিন্তু দ্রুত শেষ হবে না। তো যে কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই অনুযায়ী আপনারা কাজ করবেন, দেখবেন আপনাদের মোবাইল কিন্তু অনেক কম গরম হবে এবং আপনাদের মোবাইলের ব্যাটারিটা তাড়াতাড়ি নষ্ট হবে না এবং চার্জটাও কিন্তু অনেক বেশিক্ষণ আপনার মোবাইলে থাকবে। তো এই ছিল বন্ধুরা আমাদের আজকের ভিডিও। দেখা হবে পরবর্তীতে। ভালো থাকেন ততক্ষণ। আল্লাহ হাফেজ।